খুবই মজার একটা ঘটনা, যা শুনলে আপনার জীবন পরিবর্তন হতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাহির থেকে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি আজকে আমার কাছে যা চাও তুমি তাই পাবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছেন যে রসুলের কাছে এমন কি জিনিস চাওয়া যায় যেটা দেওয়াতে উনি কষ্ট পাবে না। তিনি চিন্তিত হলেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আমি কি কারো সাহায্য নিতে পারি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই সাহায্য নিতে পারো। তিনি দৌড়ে ওনার পিতার কাছে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হে আব্বাজান, আল্লাহর রসুল আমাকে কিছু দিতে চান, আমি যা চাই, আমি কি এমন জিনিস চাইতে পারি যেটা দেওয়াতে উনি কষ্ট পাবে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আয়েশা, তুমি রসুলের কাছে ওই বিষয়ে জানতে চাও যেটা আজও পর্যন্ত উনি গোপন রেখেছেন, যে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার কাছে আসা যাওয়ার মাধ্যমে যে গোপন একটা কথা, যেই কথাটা আজও পর্যন্ত উনি প্রকাশ করেনি, সেই কথা সম্পর্কে তুমি জানতে চাও। দৌড়ে রসুলের কাছে এসে বললেন, হে আল্লাহ রসুল, আমাকে ওই বিষয় সম্পর্কে বলুন যে বিষয়টা আজও পর্যন্ত কাউকে বলেননি, যে বিষয়টা আপনি গোপন রেখেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করলেন এবং বললেন, গোপন বিষয়টা যদি তোমাকে বলেই দেই তাহলে গোপন কথাই রইল। এই কথা বলে উনি বলতেছেন, শোনো আয়েশা, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি এই দুনিয়াতে কারো ভাঙা মন, কারো ব্যথিত হৃদয় এক করে দেয়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কাঁদতে শুরু করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আব্বাজান, আপনি কাঁদতেছেন কেন? আপনি তো এই দুনিয়াতে অনেক মানুষের ভাঙা মন জোড়া লাগিয়েছেন, ব্যথিত হৃদয়কে এক করেছেন, আপনি কেন কাঁদতেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আয়েশা, এই বিষয়টাকে তুমি উল্টা ভাবে চিন্তা করো, যে এই দুনিয়াতে চলার পথে যদি কারো মনে অজান্তে কষ্ট দিয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা হয়তো বিনা হিসাবে জাহান্নাম দিতে পারে। নাউজুবিল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য এই দুনিয়াতে চলার পথে কাউকে প্রহার করা তো দূরের কথা, কাউকে মারা তো দূরের কথা, কারো মনে কষ্ট দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলি আমিন।